নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আগের দিন ব্লগে আপনাদেরকে যে দেখালাম যে ছোট্ট ছোট্ট গাছ হয়েছে, সেগুলো তুলসী গাছ। পরে গাছগুলো একটু বড় হওয়ার পরে বুঝলাম ওগুলো তুলসী গাছ নয়, ওইগুলোই টমেটো গাছ। দুটো গাছ এই টবে রেখেছি আর বাইরে লাগিয়ে দিয়েছি বাকিগুলো। চলুন আপনাদেরকে একটুখানি দেখাই বাইরে কোথায় গাছ লাগিয়েছি। ঝকমকে আকাশ না আজকে, মানে রোদ্দুর আসছে যাচ্ছে, যাওয়া আসা তো লেগেই থাকে ওনাদের। ওইখানটায় তো শুধু দুটো টমেটো গাছ রেখেছি, আর এই যে সব টমেটো গাছগুলো লাগিয়ে দিয়েছি। বাট এই কদিন ধরে আবার রোদ্দুর উঠছে, রোদ্দুর ওঠার জন্য একটু নেতিয়ে পড়েছে। বাট দেখা যাক হয় কি না। বাইরে আসলে এখানটায় এত পাখির কলকাচ কাকুলি আর কি, এত সাউন্ড। ওইটা হচ্ছে আমার রুমের জানলা, আর আমাকে জানলা বন্ধ করে তারপরে হচ্ছে ভয়েস ওভার করতে হয়, কারণ এত পাখির ডাক। আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই পাখির ডাক, ওই যে কুকু কুকু। এই গাছগুলোই আগের বার লাগিয়েছিলাম, ড্যাফোডিল। আর এগুলো না সব হলুদ হবে, সব কটা হলুদ, দুটো একটা মনে হয় সাদা আছে, বাট বেশিরভাগটা হলুদই আছে। তো এগুলো কি সুন্দর হয়েছে। এই যে আমি ভেবেছিলাম আগের বার গাছগুলো হয়েছিল যখন ফুল লাগিয়েছিলাম যখন, তখন হয়েই হয়তো গাছগুলো মারা যাবে। কিন্তু এর নিচে যেহেতু ছোট ছোট ওই একদম কি বলে পেঁয়াজের মতন না বাল্ব আছে, ওইগুলোর জন্যে এইবারও আবার গাছগুলো হয়েছে। বাট এই পাশটা হয়নি, দেখুন এই পাশটায় শুধু দুটো গাছ হয়েছে, এই একটা দুটো। আর এই গাছটায় তো কবে ফুল হয়েছে, ফুল হয়ে এবার মারা যাওয়ার মতোও হলো। আর এই দুটো তিনটে গাছ হয়েছে এই পাশটা, আর পুরো ফাঁকা। ওই পাশটা দেখি, এই জায়গাটাও লাগিয়েছিলাম, হ্যাঁ আছে এগুলো। ওইখানে আমার সেই কি বলে এগুলো হচ্ছে কি গাছ, এই দুধ ছাতা মনে আসে না, রোজ, সেইগুলো। এইগুলো ঠিকঠাক আছে, আর এইগুলোও হয়েছে ভালো। ভালোই নাকি, ভালো হয়েছে এই পাশটা, কিন্তু ওই একটা সাইডই হয়নি। আর এই গাছটা হচ্ছে আমাদের সেই আপেল গাছ, আপেল গাছটায় এখন পাতা আসতে শুরু হয়েছে। আর এইখানটার বড় ব্যাপার হচ্ছে এখানে না, মানে সমস্ত গাছ তো বলবো না, তবে 50 to 60% গাছে সবার আগে হচ্ছে ফুল আসে, তারপরে হচ্ছে পাতা, তারপরে আসে ফল। ফল তো খুব কমই হয়, কিন্তু আমাদের আপেল গাছে সবার আগে পাতা আসবে, তারপরে পাতার সাথে সাথেই ফুল আসবে, তারপরে হবে ফল। আর এই যে পুদিনা গাছ, কলকাতাতে থাকতে আমি কোনোদিনই পুদিনা গাছ বাড়িতে লাগাইনি। এইখানটায় এসে আমার শাশুড়ির বাগানের এই পুদিনা গাছগুলো আমি প্রথম দেখেছিলাম আগের বছর। আগের বছর আমার একটাই ভুল হয়েছে যে গাছগুলো যখন বড় হয়ে গেছিল আমি ছেটে দেইনি, তাই সব গাছগুলোই প্রায় মরে গেছে। কয়েকটা গাছ মাত্র বেঁচে আছে, তাও ভাবছি যদি শিকড়ের দিকটা বেঁচে থাকে তবে এখন তো পাতা ঝরার টাইম, গাছগুলোতে হয়তো নতুন পাতা আসতে পারে, তাই কেটে দিচ্ছি একটুখানি ওপর দিকটা। যদি এইবারটা হয় তাহলে এই ভুলটা আমি আর করব না। গাছগুলোয় যখন ফুল আসবে তখন আমি ছেটে দেব। আপনাদের অনেকের মনেই হয়তো এই প্রশ্নটা আসতে পারে যে কলকাতাতে বা তার পার্শ্ববর্তী এরিয়াতে সপ্তাহে বা মাসে যে বাজারটা বসে, এখানেও কি তেমনি হয়? হয় কি না নিজের চোখে দেখুন। সকাল 11:10
আর আজ হচ্ছে শুক্রবার। এই মার্কেটের খোঁজ আমি আমার শাশুড়ি মা থেকে অনেক দিন আগেই পেয়েছি। আমি আগেও অনেকবার এসছি এখানটায় শপিং করার জন্যে, কিন্তু আজ এসছি বরকে সাথে নিয়ে। আর শুক্রবার বলে আমার মনে বারবার সেই কবিতাটা আওড়ে যাচ্ছি। হাট বসেছে শুক্রবারে বংশীগঞ্জের পদ্মাপাড়ে। আমার বরকে দুবার বলার পর সে শুধু মাথা চুলকালো। এটাই হয় জানেন তো, ভাষার এত বড় একটা ইম্প্যাক্ট আমাদের রিলেশনশিপের উপরে পড়ে যে আমার কখনো কখনো মনে হয় ও অনেকটা আনরোম্যান্টিক। আবার আমিও ওর জায়গাটা ভাবতে কখনোই ভুল করি না। আমি ভাবি ওর ভাষাও তো আমি সেইভাবে বুঝে উঠতে পারি না, তাই ওরও মনে হতে পারে আমি ভীষণ আনরোম্যান্টিক। যাই হোক, ওসব কথা থাক আজকে। সামনের এই দোকানটা কিন্তু মাছের বাজার। মাছের বাজারটা ক্রস করে আমরা এখন সামনে যাচ্ছি। অন্যান্য দিন আমরা শপিং করি খুঁটিনাটি এখান থেকে, কিন্তু আজকে এখানটায় এসছি সূচ আর সুতো নেওয়ার জন্যে, কিন্তু সেই দোকান আর খুঁজে পাচ্ছি না। যাই হোক, পরে ভাবছি একদিন শাশুড়ি মাকে নিয়েই আসবো যে কোথায় সূচ আর সুতোর দোকানটা আছে। গুরুদুয়ারাতে যাওয়ার জন্যে এই জুতিগুলো খুব দরকার, আর এগুলো দেখে তো খুশি হয়ে গেলাম। 25 পাউন্ড প্রথমে দাম ছিল, পরে কমে সেটা হয়েছে 10 পাউন্ড। আর লেখা আছে পায়ে গলিয়ে নিলে চলবে না। দোকানদারকে জিজ্ঞেস করুন, সে এসে অ্যাসিস্ট করবে। অন্য পাশটাতে আবার লাইন দিয়ে অন্য সমস্ত কিছুর পসরা সাজিয়ে সবাই বসে আছে। চলুন আপনারা নিজেই দেখে নিন কি লাগবে। Get some hand warmers. Hand warmers. He was looking for boom bag. What are these? How much are these? £6 that and £10 that one. 10. Yeah. বুম ব্যাগটার দাম হচ্ছে 6 পাউন্ড, আর এই পাশে ডিজাইনার ব্যাগটার দাম হচ্ছে 10 পাউন্ড। আর এই দুটো ব্যাগেই লেখা আছে মেড ইন ইন্ডিয়া, আর এটা লেদারের তৈরি। মানে ওই ডিজাইনার ব্যাগটা ওই 1100 টাকা মতো দাম, আর বুম ব্যাগটার দাম হচ্ছে 650 টাকা মতো। যে জিনিসটা নিতে গেলাম বাজারে সেটা তো আর পেলাম না। এখন ফিরছি বাড়ি, আর বাড়ি ফিরতে ফিরতে একটা অবাক দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি। কদিন ধরে যে রোদ্দুর হচ্ছে, তাই এই জিনিসটা একদম স্বাভাবিক এখানে। কিরম মজার ব্যাপার, এই যে উপর থেকে ঝিরঝির করে শুধু বরফ পড়ছে। মানে বরফ না, এটা স্নো হালকা হয়, আর এগুলো ছোট ছোট দানা দানা, পুরো ওই হোমিওপ্যাথি ওষুধের মতন ছোট ছোট দানা। এই হচ্ছে বরফ, এই যে কিরম পড়ছে। আমাদের ছোটবেলায় আমরা দেখেছি যে ধান ক্ষেতের পর ধান ক্ষেত নষ্ট হয়ে যেত শিল পড়ে। আবার শিলগুলোকে আমরা লুকিয়ে রাখতাম ছাইয়ের গাদার মধ্যে। ভাবতাম ছাইয়ের গাদাতে রাখলে শিলগুলো অনেক দিন বেঁচে থাকবে। শিল খাওয়া নিয়ে বাড়িতে এসেই হুলুস তুলুস বেঁধে যেত। জানেন, আমার কখনো কখনো ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে, আর ভাবি আমি মনে হয় বিদেশে থাকি বলে বেশি ছোটবেলার স্মৃতি মনে করি। আচ্ছা, আপনাদের সাথেও কি এরকম হয়? আপনারাও কি আমার মতন বসে বসে স্মৃতি রোমন্থন করেন? এই যেমন দেখুন না, ছোটবেলারই স্মৃতি রোমন্থন করতে করতে আজকে ছোটবেলারই একটা জিনিস বানাচ্ছি। আমাদের বাড়ি ছিল কাষ্ঠডাঙ্গাতে, আর আমাদের প্রতিবেশী ছিল লালটুদা, মানে লালটুদা, বাপিদা, মামনিদি। ওরা 3 ভাই বোন। আর কাকিমাকে আর আমার মাকে প্রায় দিন বিকেলবেলা দেখতাম এরম একটা চিড়ে ভাজা বানাতে। মানে তার মধ্যে বাদাম থাকতো, চিড়ে থাকতো, আর চিড়ের রঙটা তো আমার মাথায় এখনও ঝকঝকে তকতকে রয়েছে। সেটা হলো পুরো হলুদ কালারের সেই চিড়ে ভাজাটার রং হতো, তাতে এত বেশি সর্ষের তেল দেওয়া হতো। আমি আজকে আর অত বেশি সর্ষের তেল দিচ্ছি না, হালকা একটু সর্ষের তেল দিয়ে আমি সেরমই একটা ভাজা আজকে বানানোর চেষ্টা করছি। আমাদের ছোটবেলায় কিন্তু সবার বাড়িতে টিভি ছিল না, আর আমাদের বাড়িতে তো কোনো প্রশ্নই ওঠে না। আর পাড়াতে যে বাড়িতে টিভি থাকতো সবাই মিলে সেই বাড়িতে বিকেলে একটা জটলা পাকানো হতো। সেই রকমই একটা বাড়ি ছিল মামনিদিদের বাড়ি। আর এই দেখুন, সেই পুরানো স্মৃতি মনে করে আমি আজকে একটা সেই চিড়ে ভাজা বানিয়ে নিয়েছি।
আমি ইংল্যান্ডে আসার পর দেখেছি যে এখানকার মানুষ কত প্রাইভেট, তাদের প্রাইভেট লাইফ সবাই কত ভালোবাসে। এখানে কেউই পছন্দ করে না কারোর বাড়িতে যেতে। আমার বাড়ি যদি ওপেন, সবসময় সবাই আসতে পারে, কিন্তু আমি আমার বরকে যদি কখনো রিকোয়েস্ট করি চলো না কারোর বাড়িতে গিয়ে ঘুরে আসি, তখন ও বলে কে জানে ওদের বাচ্চাদের হয়তো এখন শোবার সময়, ওরা বাড়ি আছে কিনা, অফিস থেকে ফিরেছে কিনা, কত বাহানা করে। তখন আমি বুঝতে পারি, আমি বুঝে যাই যে আসলে ওরা আমাদের বাড়িতে আসা পছন্দ করে, কিন্তু আমরা ওদের বাড়িতে গিয়ে যে হই হট্টগোল করব সেইগুলো পছন্দ করে না। যাই হোক, আমাদের ছোটবেলা কিন্তু দারুণ কেটেছে। ছোট্টবেলাটায় এত হই হট্টগোল করে কাটিয়েছি, আহা সেই দিনগুলো এখনো মনে পড়লে মনে হয় 10 বছর বয়স কমে গেল। আপনাদের ছোটবেলাটা যদি আমার মতন করে কেটে থাকে, তবে শুধু আপনার ফ্যামিলি তার জন্য দায়ী নয়, পুরো পাড়ার লোক, মানে সবাই মিলেই কিন্তু সুন্দর একটা ছোটবেলা উপহার দিয়েছে আপনাকে, তাই আপনি লাকি। দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে রান্নার প্রায় কিনারায় চলে এলাম। 2খানা মাত্র ডিম ছিল, তাই অমলেট করে আমি একটা ডিমের ঝোল বানিয়ে নিচ্ছি। যাই হোক, আজকে বিলেতি বঙ্গিনী আপনাদের থেকে বিদায় নেবে। আর আমার এই ব্লগ বিলেতি বঙ্গিনীকে যদি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক, কমেন্ট আর শেয়ার। পরের ব্লগে দেখা হচ্ছে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে সুস্থ রাখবেন। টাটা, বাই বাই।